কি কি ফেস্টিভ্যাল বা উৎসব আছে, ঠিক আছে, সেগুলোর আমরা কি বলেছি, একটা শর্ট ট্রিক্স উইথ শর্ট স্টোরিজ। প্রত্যেকটা যে এতগুলো হচ্ছে যখন হচ্ছে উৎসব থাকবে প্রত্যেকটা হচ্ছে রাজ্যের, সেগুলো মনে রাখা কষ্টকর ব্যাপার হয়ে যায়। তাই জন্য আমরা কি করছি, প্রত্যেকটা এর সাথে প্রত্যেকটা হচ্ছে তোমার রাজ্যের সাথে যে উৎসবগুলো হচ্ছে তার সাথে সাথে একটা গল্প জুড়ে দিচ্ছি, ঠিক আছে। এক লাইন করে গল্প বলছি, সেই গল্পটা যদি মনে থাকে তাহলেই তোমার কি কি উৎসব সেখানে আছে সেটা একদম মাথার মধ্যে থেকে যাবে, মানে এটা মনে রাখা অনেকটা সহজ হয়ে যাবে। যেমন ধরো অন্ধ্রপ্রদেশের কি কি উৎসব আছে, ঠিক আছে, তার জন্য দেখো তোমাকে আমি একটা ট্রিক্স দিচ্ছি। দেখো একটা হচ্ছে গল্প দিচ্ছি যে ডেকান উপজাতির লোকেরা উগাডিদের দশেরা উৎসবের সময় ব্রহ্মোৎসব পালন করে। কি হলো, ডেকান উপজাতির লোকেরা উগাডিদের দশেরা উৎসবের সময় ব্রহ্মোৎসব পালন করে। এখানে দেখো কি কি এখানের মধ্যে এই উৎসবগুলো লেখা আছে, এই লাইনটার মধ্যে কি কি, ডেকান উৎসব, ঠিক আছে, উগাডি উৎসব, যেগুলো যেগুলো আন্ডারলাইন করছি সেগুলো সেগুলো উৎসব। ডেকান উৎসব, উগাডি উৎসব, দশেরা উৎসব একটা, ঠিক আছে, তোমার হচ্ছে ব্রহ্মোৎসব একটা, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার উৎসব, ঠিক আছে। এই চারটে হচ্ছে তাহলে কি, এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের উৎসব। কিভাবে মনে রাখবে, এই ট্রিক্সটা মনে রাখবে, ডেকান উপজাতির লোকেরা উগাডিদের দশেরা উৎসবের সময় ব্রহ্মোৎসব পালন করে। তাহলে এখানেই তোমার চারটে উৎসব বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো নেক্সট স্টেট, আমরা অন্য একটা স্টেটের জন্য শিখবো। আসামে কি আছে দেখো, আসামের জন্য একটা গল্প। আসামের ডেহিং জেলার পটকাই অঞ্চলের লোকেরা বৈশাখে অম্বুবাচীর সময় বিহু ড্যান্স করে, ঠিক আছে। ডেহিং জেলার পটকাই অঞ্চলের লোকেরা বৈশাখে অম্বুবাচীর সময় বিহু ড্যান্স করে। তোমরা সবাই জানো আসামের একটা মোস্ট ইম্পর্টেন্ট ড্যান্স ফর্ম বিহু, তার মানে এটা একটা ড্যান্স, ডেহিং একটা ড্যান্স, পটকাই একটা ড্যান্স, ঠিক আছে, এখানে হচ্ছে অম্বুবাচী একটা ড্যান্স, ঠিক আছে, তারপরে হচ্ছে বৈশাখে একটা ড্যান্স। বৈশাখটা আমরা একটু ছন্দ মিলানোর জন্য লিখেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বৈশাগু, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বৈশাগু, ঠিক আছে, সেটা হচ্ছে ছন্দ মিলানোর জন্য লিখেছি। বাকি পুরোটাই দেখো, ডেহিং একটা ড্যান্স, এই ডেহিং একটা ফেস্টিভ্যাল, পটকাই একটা ফেস্টিভ্যাল, তোমার বৈশাগু একটা ফেস্টিভ্যাল, অম্বুবাচী একটা ফেস্টিভ্যাল, আর বিহু একটা ফেস্টিভ্যাল। আমরা যেমন আগের বারে ড্যান্স ফর্মগুলো কিভাবে গল্প হিসাবে লিখেছিলাম এক একটা লাইন, এবারে আমরা হচ্ছে উৎসবগুলো একটা গল্প হিসাবে লিখাচ্ছি। এটা যেমন ডেহিং জেলার পটকাই অঞ্চলের লোকেরা বৈশাখে অম্বুবাচীর সময় বিহু ড্যান্স করে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট দেখো, এবার আমরা চলে এসেছি বিহার, ঠিক আছে। বিহারে আমরা একটা জানি সবচেয়ে ফেমাস উৎসব হচ্ছে ছট পূজা। তাহলে আমাদের একটা ফেমাস স্টোরি হয়ে গেল। बिहार के गांव बिहुला में छठ पूजा के समय लिट्टी चोखा दान में देते हैं। আমরা তো লিট্টি চোখা খাই নাকি, ছট পূজায় পাওয়া যায় লিট্টি চোখা দেওয়া হয়। তাহলে কি বিহার কে গাঁও, তার মানে এটা হচ্ছে ফেস্টিভ্যালটা, একটা হলো বিহুলা আর একটা হচ্ছে ছট পূজা। এগুলো হচ্ছে বিহারের হচ্ছে উৎসব, ঠিক আছে। তাহলে আমাদের গল্পটা কি হলো, बिहार के गांव बिहुला में छठ पूजा के समय लिट्टी चोखा दान में देते हैं, ठीक है। अब अगले स्टेट, अब आ गए हम छत्तीसगढ़ में। कृपा करके ध्यान दीजिए, अगली स्टेट छत्तीसगढ़, ठीक है। छत्तीसगढ़े देखो, छत्तीसगढ़ की হচ্ছে ছত্তিশগড়ের বৎসরে মাঘী পূর্ণিমার সময় দশেরা उत्सव पालन करा है, ठीक है। यहाँ पर ध्यान दो, ये यूट्यूब पे नहीं मिलेगा सर्च करने पे, ঠিক আছে। তাহলে দেখো ছত্তিশগড়ের বৎসর একটা হচ্ছে উৎসব, ঠিক আছে, মাঘী পূর্ণিমা একটা উৎসব, আর হচ্ছে দশেরা একটা উৎসব। তাহলে ছত্তিশগড়ে কি কি উৎসব পালন করা হয় আমরা এখান থেকে জানতে পেরে গেলাম। ছত্তিশগড়ের বৎসরে মাঘী পূর্ণিমার সময় দশেরা উৎসব পালন করা হয়, যার মধ্যে উৎসবগুলো কি কি, বৎসরে মাঘী পূর্ণিমা আর দশেরা, ঠিক আছে। चकाचक हो गया। अगली पेशकश, हम गोवा के बीच में आ गए, ठीक है। गोवा नेक्स्ट डेस्टिनेशन स्टेट হচ্ছে আমাদের গোয়া। গোয়ার জন্য আমরা একটা গল্প বানিয়েছি কি, লাদেন গোয়া ঘুরতে গিয়ে মান্ডার বিচে সানবার্ন হয়ে যায়। আমরা কি সানবার্ন মানে কি, ঠিক আছে। তাহলে সানবার্ন একটা ফেস্টিভ্যাল, গোয়ার এটা একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। মান্ডো একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে, আর লাদেনও একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে। এই লাদেন মানে ওসামা বিন লাদেন, ওইটার সাথে ভাবলে গুলিয়ে ফেললে হবে না, সেই রেসপেক্টে লাদেন নামটা জন্য মনে থাকবে, ঠিক আছে। যে গোয়াতে
লাদেন হচ্ছে গোয়া ঘুরতে গিয়ে তাহলে মান্ডোর বিচে সানবার্ন হয়ে যায়। তার মানে এখানে উৎসবগুলো কি কি গোয়ার? লাদেন, মান্ডো, সানবার্ন। ঠিক আছে, লাদেন, মান্ডো, সানবার্ন। এবার আমরা নেক্সট স্টেটে যাব। দেখো হরিয়ানা। এবার আমরা হরিয়ানাতে চলে এসেছি। ঠিক আছে, হরিয়ানাতে কি বলেছে? হরিয়ানাতে বৈশাখে বৈশাখী উৎসব হয়। ঠিক আছে, হরিয়ানাতে বৈশাখে বৈশাখী উৎসব হয়। এখানে হচ্ছে হরিয়ানাতে স্পেশাল যেটা উৎসব, ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া স্টেট ওয়াইজ আমরা আজকে আবার পড়ছি ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে কেরালা আর মধ্যপ্রদেশ পড়বো। তার জন্য দেখো দুটো মজার দুটো ট্রিক্স দিচ্ছি। এক কি, রাসুর দুই ভাই ওনাম ও বিশু কেরালা ঘুরতে গেছে। কেরালা রাসু, রাসুটা আর কেউ নয়, রাসুটা হচ্ছে আমাদের স্টুডেন্ট। ঠিক আছে, এই যে বসে আছে রাসু। ঠিক আছে, রাসুর তার দুই ভাই হচ্ছে ওনাম আর বিশুটা হচ্ছে উৎসব। ঠিক আছে, ওনাম বিশু, ঠিক আছে, এই দুটো উৎসব তার দুই ভাইকে নিয়ে কেরালা ঘুরতে গেছে। ঠিক আছে, এরপরে দেখো মধ্যপ্রদেশ যেটা আছে, মধ্যপ্রদেশের একটা ট্রিক্স দিচ্ছি। মধ্যপ্রদেশের রাজা তেজাজি, ঠিক আছে, তেজাজিটা একটা উৎসব। তেজাজি তার ভাইকে খুঁজে পাওয়ার আনন্দে, ঠিক আছে, তার ভাইকে খুঁজে পাওয়ার আনন্দে, এটা হচ্ছে ভাইকে খুঁজে পাওয়া, এটা আরেকটা এখানে উৎসব ছিল, এখানে লিখে রাখো খুজরাহো, খুজরাহো, তাই জন্য লেখা হয়েছে খুঁজে পাওয়ার আনন্দে। খুঁজে পাওয়ার আনন্দে লোকেদের নিয়ে রং উৎসব করেছিল। ঠিক আছে, এটা আরেকটা উৎসব আছে এখানে, লোক রং। ঠিক আছে, লোক রং উৎসব, সেই জন্য লোকেদের নিয়ে রং উৎসব করেছিল। মধ্যপ্রদেশের রাজা তেজাজি তার ভাইকে খুঁজে পাওয়ার আনন্দে লোকেদের নিয়ে রং উৎসব করেছিল। তার মানে একটা ফেস্টিভ্যাল হলো মধ্যপ্রদেশের তেজাজি, একটা খুজরাহো, একটা লোক রং। ঠিক আছে, চলো এরপরে नेक्स्ट स्टेट। कौन स्टेट? हम मेघालय में आ गए हैं। ঠিক আছে, সাজিবু ও চেরাইও বা উপজাতির লোকেরা খাসির মাংস খেতে খেতে আঞ্চলিক নগরিম গানে জংলা ড্যান্স করছিল। ঠিক আছে, এইটা তোমাদের একটা ট্রিক্স দেওয়া হলো, যেখানে মধ্যে ড্যান্স কি কি আছে, সাজিবু একটা ড্যান্স, চেরাইও বা একটা ড্যান্স, ঠিক আছে, তারপরে তোমার নংরিম একটা ড্যান্স, আর হচ্ছে জংলা একটা ড্যান্স। এইগুলো হচ্ছে মেঘালয়ের ড্যান্স ফর্ম। ঠিক আছে, এরপরে দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে দেখো গুডি ও পাদবা মহারাষ্ট্রের গণেশ উৎসবে মাতাল ডান্স করেছিল। ঠিক আছে, বিসর্জনে যেটা তোমরা করো। ঠিক আছে, যে কে গুড্ডি আর হচ্ছে পাদবা, ঠিক আছে, এই আর হচ্ছে গণেশ উৎসব, এইগুলো হচ্ছে মহারাষ্ট্রের উৎসব। ঠিক আছে, সরি ডান্স ফর্ম বলছে, এগুলো উৎসব। ঠিক আছে, দেখো এটা মহারাষ্ট্রের উৎসব হয়ে গেল, মেঘালয়ের উৎসব হয়ে গেল। ঠিক আছে, নেক্সট চলো। দেখো দেখো আমরা এরপরে মণিপুরে এসে গেছি। ঠিক আছে, মণিপুরে দেখো কি আছে উৎসব। চঞ্চল মণিপুর বেড়াতে গিয়ে জাওসাং, পরাগ ও চাবাংপুরের মনোরম দৃশ্য দেখে মোহিত হয়ে গিয়েছিল। মণিপুরের তাহলে উৎসবগুলো কি কি আছে? জাওসাং, পরাগ আর চাবাংপুর। ঠিক আছে, এগুলো হচ্ছে মণিপুরের দৃশ্য। ঠিক আছে, এরপরে চলে এসো মিজোরাম। মিজোরামের চাপচারকুট উৎসবের সময় জঙ্গল সাফাই অভিযান করা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি চাপচারকুট উৎসবটা হয় জঙ্গল সাফাই করার পর, যে উৎসবটা হয় সেটাই হচ্ছে চাপচারকুট উৎসব। এটাই মিজোরামের বড় উৎসব। তাহলে এখানে উৎসবের নামটা কি হলো? মিজোরামের চাপচারকুট। ঠিক আছে, এরপরে হচ্ছে নাগাল্যান্ডে চলে এসো। নাগাল্যান্ডের হর্নবিলে মোয়াৎসু উৎসবে কি হয়? ওখানে হচ্ছে ছেলে মেয়েদের বিয়ে উৎসব অনুষ্ঠান হয়। ঠিক আছে, এরপরে দেখো সেইখানে হচ্ছে আমাদের ছাত্র এই যে ইন্দ্রনীল চলে গেছে। দেখো নাগাল্যান্ডের হর্নবিলে মোয়াৎসু উৎসব দেখতে গিয়ে এক সুন্দরীর প্রেমে পড়ে ইন্দ্রনীল বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, আর কি করা যাবে, আবার এক নয় কয়েকটা বলছে। দেখো তার মানে এখানে দেখো উৎসব কি কি আছে, হর্নবিল, মোয়াৎসু। ঠিক আছে, এগুলো হচ্ছে নাগাল্যান্ডের উৎসব। ঠিক আছে, এটা হর্নবিলটা সবচেয়ে বড় উৎসব, তারপরে আছে মোয়াৎসু উৎসব, এইগুলো নাগাল্যান্ডের উৎসব। ঠিক আছে, চলো নেক্সট।